নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লকে আবারও স্বাগত। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই কচু খেয়েছি আমরা। কচু মুড়োগুলো দেখো বন্ধুরা কত বড়। এই মুড়ো দিয়ে আজ আমি ভাজা রেসিপি রান্না করব। প্রথমে আমি কচু মুড়োগুলোকে ছাড়িয়ে কেটে নেব। এই দেখো কচু মুড়োগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে কুটে নেব। এইভাবে কুটে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো এইভাবে গোল গোল করে সবগুলো কেটে নিয়েছি। ধুয়ে নিয়ে এসে এবার সেদ্ধ করব। এই দেখো বন্ধুরা আমি কেটে ধুয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা জল গরম হয়ে এসেছে। এদিকে আমি সেদ্ধ করার জন্য নিয়েছি আম পাতা। এই আম পাতাগুলো ছিঁড়ে এই জলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আম পাতাগুলো আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কচু মুড়োগুলো। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, এরপর বন্ধুরা একটু নেড়ে দেব। এরপরে বন্ধুরা আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়েছে কিনা ঢাকনা খুলে দেখে নেব। এখনো সেদ্ধ হয়নি, বাকি আছে। বন্ধুরা আম পাতাগুলো দিয়েছি কারণ যারা কচুমুড়োগুলো কেটানোর ভয়ে খেতে চান না, এইভাবে আম পাতা দিয়ে সেদ্ধ করবেন, দেখবে কচুমুড়োগুলো আর কেটাবে না, ভালোভাবে খেতে পারবে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে দিচ্ছি। আরও একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। কচুমুড়োগুলো নামিয়ে নিয়েছি। এরপরে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আম পাতাগুলো ফেলে দিয়েছি। এবারে ভেজে নেব। কচুমুড়োগুলো ভাজার জন্য আমি পেঁয়াজ বেটে নিয়েছি এবং লঙ্কা গুঁড়ো নিয়েছি। এদিকে সাদা তেল নিয়েছি, আপনারা সর্ষে তেলেও করতে পারেন। কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমি খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে কচুমুড়োগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে বন্ধুরা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে। এর মধ্যে পেঁয়াজ এবং ওর সঙ্গে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োগুলো মাখিয়ে নেব। মাখিয়ে ওর মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং লঙ্কা মাখিয়েছিলাম দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। এবার বন্ধুরা কচুমুড়োগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইভাবে নতুন নতুন ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।